হোয়াইট হাউসের বাঘা বাঘা কূটনীতিবিদরা যখন ভাবছিলেন নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতি এবার ধূলিসাৎ হতে চলেছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে গেল এক মহাবিস্ফোরণ। যুদ্ধ, অবরোধ আর একের পর এক নিষেধাজ্ঞা, সবকিছুর মাঝেও তেলের পথ বন্ধ হয়নি পুরোপুরি, বরং আড়ালে চলেছে এমন এক বাণিজ্য যার টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির তেল বিক্রি থামানো যায়নি। ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য মতে ২০২৬ সালের প্রথম ৪ মাসেই তেল রপ্তানি থেকে প্রায় $৭৫০ কোটি আয় করেছে ইরান, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১.৫ গুণ। এই বিপুল আয়ের বড় অংশ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এই বাণিজ্যের সবচেয়ে রহস্যময় অংশ হল শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজ বহর। ট্র্যাকিং এড়াতে এই জাহাজগুলোর মালিকানা বারবার বদলানো হয় এবং সাগরে চলাচলের সময় এদের লোকেশন ট্র্যাকার বন্ধ রাখা হয়। এমনকি মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর এবং নাম বা পতাকা পরিবর্তনের মাধ্যমে তেলের আসল উৎস সম্পূর্ণ গোপন করে ফেলা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশেষ করে মালয়েশিয়ার আশপাশের সমুদ্র এলাকায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের ঘটনা নিয়ে একাধিক তদন্ত হয়েছে। এভাবে কাগজপত্র ও পরিবহন পথ বদলে তেলের উৎস আড়াল করার চেষ্টা করা হয়। এমনকি ২০২৬ সালের এপ্রিলেও যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় ৪০টি জাহাজ ও শিপিং কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। একই সময়ে চীনা একটি বড় রিফাইনারিকেও টার্গেট করে ওয়াশিংটন।